হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স 459 ও 482 এই দুটো পেজ এই ভিডিওতে সলভ করে দিয়েছি, দেখে নাও। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সের পেজ সলভ করা আছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। চলো বিভাগ ক একের 1 নম্বর প্রশ্ন দেখো। গ্রিন হাউস গ্যাস নয়, এখানে যে কটা অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট কোয়েশ্চেন একের 2 নম্বর প্রশ্ন দেখো। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরল রৈখিক নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, ভি বনাম পি। ওকে। নেক্সট একের 3 নম্বর প্রশ্ন। এসটিপিতে 11.2 লিটার CO2 এর ভর কত? ভর হয়ে যাবে 22 গ্রাম। কিভাবে পেয়েছি তা ক্যালকুলেশন করে দিয়েছি, ক্যালকুলেশন দেখে নেবে। একের 4 নম্বর প্রশ্ন। পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে 1/k। নেক্সট কোয়েশ্চেন একের 5 নম্বর প্রশ্ন দেখো। গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন একের 6 নম্বর প্রশ্ন। কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ লাল ও বেগুনি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন একের 7 নম্বর প্রশ্ন দেখো। একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +q আধান আনতে ডব্লু পরিমাণ কার্য করতে হলে ওই বিন্দুর বিভব হয়ে যাবে W/Q। সঠিক উত্তর অপশান বি, W/Q। নেক্সট কোয়েশ্চেন একের 8 নম্বর প্রশ্ন। তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহ মাত্রা যদি অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কত হবে? উৎপন্ন তাপ হয়ে যাবে 1/4 গুণ। কীভাবে হচ্ছে তা ক্যালকুলেশন করে আমি দিয়েছি, ক্যালকুলেশনগুলো অবশ্যই দেখবে, ব্যাখ্যা পয়েন্ট অবশ্যই খেয়াল করবে, তাহলে এই জাতীয় প্রশ্ন উত্তর খুব ইজিলি সলভ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন একের 9 নম্বর প্রশ্ন দেখো। 238U92 থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুটি কি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 234TH90। কিভাবে হচ্ছে তা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই ব্যাখ্যা পয়েন্টগুলো ফলো করো। নেক্সট কোয়েশ্চেন একের 10 নম্বর প্রশ্ন দেখো। মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন একের 11 নম্বর প্রশ্ন। প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইডে সমযোজী বন্ধন বর্তমান থাকে। নেক্সট কোয়েশ্চেন একের 12 নম্বর প্রশ্ন। প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট কোয়েশ্চেন একের 13 নম্বর প্রশ্ন। CuSO4 জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? রং হয়ে যাবে গাঢ় নীল। অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন একের 14 নম্বর প্রশ্ন। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন একের 15 নম্বর প্রশ্ন দেখো। নিচের কোনটি অ্যামিনো কার্যকারী মূলকের সংকেত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সিঙ্গেল বন্ড NH2, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বিভাগ খ থেকে 2-এর 1 নম্বর প্রশ্ন। বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন CH4। বায়োগ্যাসে সাধারণত প্রায় 50 থেকে 70% মিথেন থাকে এবং 25 থেকে 45% কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। অন্যান্য গ্যাসগুলির মধ্যে থাকে হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন এবং অক্সিজেন ও অ্যামোনিয়া থেকে থাকে। নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে অবস্থিত। মেসোস্ফিয়ারের গড় তাপমাত্রা প্রায় -85°C হয়ে থাকে, তাই এটি শীতলতম স্তর। নেক্সট কোয়েশ্চেন কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি?
কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কাঠকয়লা এবং পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হলো প্রাচীন উদ্ভিদ ও প্রাণীদেহের অবশেষ থেকে গঠিত জ্বালানি। এই জ্বালানিগুলি লক্ষ লক্ষ বছর ধরে ভূগর্ভের ভিতরে পচনের মাধ্যমে তৈরি হয়ে থাকে। কাঠকয়লা হলো একটি কঠিন জ্বালানি যা উদ্ভিদের অবশেষ থেকে গঠিত। এটি প্রায় 300 মিলিয়ন বছর আগে জীবাশ্ম থেকে তৈরি হয়েছিল। কাঠকয়লা প্রধানত কার্বন দিয়ে তৈরি, যা এটিকে একটি শক্তিশালী ও দহনযোগ্য জ্বালানি করে তোলে। ইথানল হলো একটি তরল জ্বালানি যা উদ্ভিদ থেকে তৈরি। এটি প্রধানত ইথানল দিয়ে তৈরি, যা একটি অ্যালকোহল। ইথানল একটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, যা এর অর্থ হলো একটি জীবাশ্ম জ্বালানির মতো সীমিত পরিমাণে পাওয়া যায় না। পিভি সমান W/m/T সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এম রাশির একক কী? এম রাশির একক হচ্ছে গ্রাম পার মোল। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2-এর 4 নম্বর প্রশ্ন দেখো। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। বিবৃতিটি মিথ্যা, কারণ প্রমাণ চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। এই মোলার আয়তনের মান 22.4 লিটার। 2-এর 5 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি পার সেলসিয়াস। নেক্সট কোয়েশ্চেন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0। বিবৃতিটি মিথ্যা। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 6 নম্বর প্রশ্ন, অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? অবতল লেন্স সর্বদা একটি বস্তুর খর্বাকার, অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 7 নম্বর প্রশ্ন, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে প্রতিসরণ কোণটির মান বড় হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 8 নম্বর প্রশ্ন, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 9 নম্বর প্রশ্ন দেখো। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কিরূপ? আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ হালকা নীল। নেক্সট কোয়েশ্চেন 2-এর 10 নম্বর প্রশ্ন দেখো। লিউকোমিয়ার চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহৃত হয়? লিউকোমিয়ার চিকিৎসার জন্য কোবাল্ট-60 তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহৃত হয়। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এটা কিভাবে হচ্ছে তার ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যাটা ফলো করো। নেক্সট কোয়েশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে Ca। প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। তীব্রতম জারকা মৌল হচ্ছে ফ্লোরিন F। জার্মান সিলভারের একটি উপাদান হচ্ছে Zn। নেক্সট কোয়েশ্চেন 2-এর 12 নম্বর প্রশ্ন দেখো। H2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। আমি H2 অণুর লুইস ডট কীভাবে আঁকতে হয় তা দেখিয়ে দিয়েছি, এইভাবে এঁকে নেবে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 13 নম্বর প্রশ্ন দেখো। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে সর্বদা সমপ্রবাহ অর্থাৎ ডিসি প্রকৃতির তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 14 নম্বর প্রশ্ন। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কপার আয়ন Cu2+ ক্যাথোডের দিকে ধাবিত হয়। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে দেখো, রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে?
রূপার উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে সোনার দ্রব্যকে ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন 2-15 নম্বর প্রশ্ন, পুরনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? পুরনো তৈলচিত্র বায়ুর হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়। H2S গ্যাসের সংস্পর্শে যদি আসে তাহলে কালো হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। NH3 গ্যাসকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-16 নম্বর প্রশ্ন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। FeOH3 ফেরিক হাইড্রক্সাইড। নেক্সট কোয়েশ্চেন 2-17 নম্বর প্রশ্ন, IUPAC নাম লেখো। CH3COCH3 এর IUPAC নাম হচ্ছে 2-প্রোপানন। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে দেখো, মিথেন অণুতে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন বন্ধনের বন্ধন কোণের মান লেখো। মিথেন অণুতে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন বন্ধন কোণের মান হচ্ছে 109°28'। পলির একটি ব্যবহার লেখো। পলি হচ্ছে টেট্রাফ্লোরো ইথিলিন। ননস্টিকের বাসনপত্র তৈরি করতে পলি অর্থাৎ টেট্রাফ্লোরো ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট পেজ 482 প্রশ্ন উত্তর দেখো। বিভাগ ক, এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো CO2। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর প্রশ্ন দেখো, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করবে? -273°C তাপমাত্রায় ছেদ করবে। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর প্রশ্ন দেখো, 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻20। এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই ব্যাখ্যাগুলো ফলো করবে। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর প্রশ্ন দেখো, কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান x হলে উহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 2x/3 হয়ে যাবে। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর প্রশ্ন, কোন আপাতন কোণের জন্য প্রতিসরণের চ্যুতির মান সর্বনিম্ন হয়? 0°-র জন্য প্রতিসরণের চ্যুতির মান সর্বনিম্ন হয়। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্ন দেখো, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের বা কোন প্রকার দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর প্রশ্ন দেখো, কোনটি তড়িৎ বিভবকে প্রকাশ করে না? অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড তড়িৎ বিভবকে প্রকাশ করে না। 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ কি? গাঢ় নীল। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর প্রশ্ন দেখো, কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো ফ্লোরিন। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? CaO। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? NaOH। সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর প্রশ্ন, ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা হয় H2S। এই প্রশ্নটা প্রচুর পেজে রিপিট হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর প্রশ্ন, পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে উপস্থিত ধাতুটি হচ্ছে তামা। পিতলেও তামা থাকে, ব্রোঞ্জেও তামা থাকে। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর প্রশ্ন, 4টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকালাইন H পরমাণুর সংখ্যা হচ্ছে 6টি। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বিভাগ খ থেকে 2-1 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। এছাড়া যে গ্যাসগুলো থাকে অর্থাৎ এর উপাদানগুলি আমি নিচে ব্যাখ্যা করে দিয়েছি নোট পয়েন্ট হিসেবে, নোট পয়েন্টগুলো অবশ্যই খেয়াল করবে। নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো, বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়ার বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে তাদের নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এটিরও ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যাগুলো অবশ্যই খেয়াল করবে। এই প্রশ্নগুলো যেহেতু রিপিটেড প্রশ্ন তাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আর টাইম নষ্ট করতে চাইছি না। তোমরা প্রত্যেকটা নোট আমি যেভাবে করে রেখেছি নোটগুলো অবশ্যই ফলো করো। নেক্সট কোয়েশ্চেন
দুইয়ের 2 নম্বর প্রশ্ন দেখো, আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো হচ্ছে উচ্চ তাপন মূল্য। নেক্সট কোয়েশ্চেন 2-এর 3 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির মধ্যে মোট গতিশক্তি কত? পরম শূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির মধ্যে মোট গতিশক্তি 0 হয়। এখানে ব্যাখ্যা পয়েন্ট করা আছে, ব্যাখ্যাগুলো অবশ্যই দেখবে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 4 নম্বর প্রশ্ন দেখো, নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো, 30°C ও 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর? 30°C উচ্চতর। কেন, আমি সেটা ব্যাখ্যা করে দিয়েছি। দেখো, 30°C যদি কেলভিন স্কেলে রূপান্তর করা হয় তাহলে হবে 273.15 প্লাস 30, তাহলে এটা অ্যাড করলে হয়ে যায় 303.15, যেটা 300 কেলভিনের থেকে বড়। নেক্সট কোয়েশ্চেন 2-এর 4 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা P/RT, সত্য না মিথ্যা লিখতে হবে। বিবৃতিটি মিথ্যা, কারণ কোনো গ্যাসের একক আয়তনে মোলার সংখ্যা P/RT হয় না। এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই ব্যাখ্যা খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 5 নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, সত্য বা মিথ্যা লিখতে হবে। বিবৃতিটি সত্য। নেক্সট কোয়েশ্চেন 2-এর 6 নম্বর প্রশ্ন দেখো, বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি হচ্ছে লাল এবং বেগুনি। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 7 নম্বর প্রশ্ন, কোন প্রকার লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? অবতল লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 8 নম্বর প্রশ্ন, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। নেক্সট কোয়েশ্চেন 2-এর 9 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎচালক বলের এসআই একক কি? তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে ভোল্ট। নেক্সট কোয়েশ্চেন 2-এর 10 নম্বর প্রশ্ন দেখো, নেক্সট কোয়েশ্চেন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। একটি চ্যালকোজেন মৌল হচ্ছে এস। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 বিজারিত করে এএলকে। একটি সন্ধিগত মৌল হচ্ছে জেডেন। অ্যানোড মাডে উপস্থিত ধাতু হচ্ছে এইউ অর্থাৎ গোল্ড। নেক্সট কোয়েশ্চেন 2-এর 12 নম্বর প্রশ্ন, Ma2 একটি তড়িৎযোজী যৌগ, জলীয় দ্রবণে এটি একটি আয়নে বিজারিত হয়, তার সমীকরণ দাও। এখানে আমি সমীকরণ সহ ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই ব্যাখ্যাটা খেয়াল করবে। Ma2 একটি তড়িৎযোজী যৌগ, জলীয় দ্রবণে Ma2+ ও A- আয়নে বিয়োজিত হবে। এখানে রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করা আছে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন 2-এর 13 নম্বর প্রশ্ন, পুরনো তৈলচিত্র বা রূপার মুদ্রা দীর্ঘদিন ফেলে রাখলে, খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায়, কোন গ্যাসের প্রভাবে? হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রভাবে কালো হয়ে যেয়ে থাকে, H2S এর প্রভাবে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 14 নম্বর প্রশ্ন, সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কীরূপ হয়? সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে? ক্লোরাইড আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 16 নম্বর প্রশ্ন দেখো, জিঙ্কের একটি আকরিকের নাম ও সংকেত লেখো। জিঙ্কের একটি আকরিক হচ্ছে জিঙ্ক বেল্ট, যার সংকেত হচ্ছে ZnS। 2-এর 17 নম্বর প্রশ্ন দেখো, ভিনিগারে উপস্থিত কার্যকারী মূলকের নাম কি? ভিনিগারে উপস্থিত কার্যকারী মূলকের নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটির ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো, IUPAC নাম লিখতে হবে। CH3 সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড CH3 এর IUPAC নাম হচ্ছে 2-প্রোপানন। নেক্সট কোয়েশ্চেন 2-এর 18 নম্বর প্রশ্ন দেখো, LPG এর প্রধান উপাদান কি? LPG এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন।
বিউটেন, যার সংকেত হচ্ছে C4H10। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের প্রত্যেক পেজের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।